জানতে চাই একদম আপনার ছাত্র রাজনীতিতে আসার পেছনের গল্পটা। আপনার এডুকেশন লাইফ, স্টাডি লাইফ কোথায় ছিল, কিভাবে আপনি যুক্ত হলেন ছাত্র রাজনীতিতে, এটা একটু জানতে চাই। আসলে ছাত্র রাজনীতিতে একবারে ছোটবেলায় আমার বাড়ি হলো ঠাকুরগাঁও। আচ্ছা। ঠাকুরগাঁয়ে বেড়ে ওঠা। তো একটা সময়ে দেখা গেছে যে শিবির অফিস, আমাদের ছাত্র শিবিরের তৎকালীন অফিস আমাদের বাসার খুব কাছাকাছি ছিল। তো যার ফলে দেখা যেত যে একটা যাতায়াত ছিল এবং শিবিরের কিছু প্রকাশনা, বিভিন্ন সময় গিফট পাইতাম ওইখান থেকে। ওকে। তো এর বাইরে জানাশোনা ছিল। তো একটা সময় গিয়ে স্কুলে তখন হয়তোবা মানে ছোটবেলায়, এটা একবারে খুব ছোট ক্লাসে, ওই সময়টাতে হয়তো দু একটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল। একটা সময় কর্মী হয়েছি। তো কর্মী হওয়ার পরে ইসলামী ছাত্র শিবিরের যে ধারাবাহিক প্রসেস আছে, কর্মী সাথী সদস্য হওয়া, এইভাবে তো এই প্রসেসে আর আগায় নাই। কারণ হচ্ছে যে শিবিরের অনেকগুলো বিষয় থাকে, ব্যক্তিগত রিপোর্ট রাখা, অন্যান্য বিষয়গুলো। এরপরে মূলত শিবিরের সাথী হওয়া আসলে ক্লাস 10-এ। আচ্ছা। তো ওই সময়টাতে একটু সংগঠন, ওই সময়টাতে একটু ভালোভাবে শুরু করা। তখন এটা কত সাল ছিল ওই সময়টা? ওইটা এটা মনে হয় 2009 সাল। 2009 সাল। তখন তো একদম ভরপুর আওয়ামী রিজিম, আমি যদি ভুল না করি। হ্যাঁ। তো ওই সময়টাতে মানে আপনার কি ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল পলিটিক্যাল জড়িত, নাকি জাস্ট আপনি একদম নিজের ইন্টারেস্ট থেকেই যুক্ত হ্যাঁ, হয়েছেন? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার আচ্ছা, আচ্ছা। বাবাও রাজনীতির সাথে জড়িত। তো আচ্ছা। যার ফলে এখানটাতে আসা। তবে আমাদের সংগঠনে যেটা হয় যে একবারেই সবাই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ব্যাপারটা এরকম না। বিভিন্ন জায়গা থেকেই সংগঠন করে। আচ্ছা। দেখা যায় যে এক একজনের ফ্যামিলি এক এক রকম আইডিওলজি বিলং করে, হুম। কিন্তু আইসা সংগঠন করে। তো এরকমটা হয় অনেক সময়। তো আমার ক্ষেত্রে এটা ছিল যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাংগঠনিক ছিল। আচ্ছা। তারপরে যখন পলিটিক্সে আসলেন ওই সময়টাতে আসলে শিবিরের রাজনীতি তো বাকি গতানুগতিক যে ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক রাজনীতির যে ধারা ওইরকম না। এটার মধ্যে অনেক ব্যাপার আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কিভাবে রান করলেন ব্যাপারটা? মানে ওই সময়টা তো একটা কঠিন সময় ছিল। আপনারা হয়তো খুব সহজে সবকিছু করতে পারতেন না। অনেক ভয়ের ব্যাপার ছিল। আর আপনার বয়সও তো তখন খুব কম। অ্যারেস্ট হওয়ারও ব্যাপার-স্যাপার ছিল। ওই ব্যাপারগুলো কি করে হ্যান্ডেল করতেন? আমরা